150, 60, 17। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো আজকে যাইতেছি আপনার কিছু বাইকের আপডেট করতে। বাইকের আপডেট বলতে আপনার টায়ারটা দেখাই। টায়ারটা দেখতে পারতেছেন অলরেডি। এটা দিয়ে আপনার আগে টায়ারের কন্ডিশনটা দেখাই, দেখতে পারতেছেন হয়তো। এটা দিয়ে অলমোস্ট না 40,000 ডান। বাইক কেনার পর আর পিছনের এটা চেঞ্জ করি নাই, বাট সামনেরটা চেঞ্জ করছি রিসেন্টলি, হয়তো 1 মাস হবে বা কিছুদিন বেশি হবে। বাট পিছনের এটা আপনার স্টক ছিল, অলমোস্ট 40,000 কিলো রান করে ফেলছি। বাট এখন আপনার ওই রকমভাবে এটা ক্ষয় হয় নাই, আরও চালানো যাবে প্রায় 5,000 বা এরকম সামথিং চালানো যাবে। বাট ভালো লাগতেছে না, 2.5 বছর অলরেডি হয়ে গেছে চালাইতেছি। তো ভাবলাম যে আজকে টায়ারটা চেঞ্জ করি, তো এই কারণে যাইতেছি ঢাকা। দেখি, আপনার টার্গেট আছে অ্যাপোলো, নয়তো আপনার আরেকটা আছে পিরেলি, এই দুইটার যে কোনো একটা ইনস্টল করবো। ভাবতেছি 150 সেকশন চেঞ্জ করবো, মানে 150-এ আপগ্রেড করবো। এটা এখন আপাতত আছে 140, 60, 17। এটাও রেডিয়াল টায়ার। তো চলেন বাইকে উঠি, তারপর বলতে বলতে যাইতে যেতে কথা বলি। তো ভিডিওর শুরুতে টপিকটা অলমোস্ট ক্লিয়ার করে দিছি আপনাদের মাঝে, যে আমি আমার পিছনের টায়ারটা চেঞ্জ করতে যাইতাছি, এবং বর্তমান স্টকে আছে 140 সেকশনের টায়ার। তো আমি এটা একটু আপডেট করে 150-এ নিতে চাইতাছি। বাট ওই জায়গায় আবার মেকানিকদের একটু পরামর্শ নিবো যে আপনার সুইং আর্মে বা গ্যাপটা মোটামুটি ঠিক থাকে কিনা, তারপরে ইনস্টল করবো। নয়তো আপনার 140ই লাগামু, বাট এটা আছে 60 আর ওটা 70 লাগামু, মানে 140, 70, 17। তো 170 হইলে কি হইব, মানে টায়ারটা একটু উঁচা হইব, টায়ারের যে সাইডগুলো ওটা একটু উঁচা থাকবো। তো হয়তো সিট হাইটটা কিছুটা বাড়বো সামান্য। তো যেহেতু মোটা টায়ার লাগানোর একটা চিন্তা ভাবনা আছে, তো মোটা টায়ার লাগাইলে মাইলেজটা একটু কম দেয়, সামান্য কিছুটা কম দেয়। প্লাস আপনার রেডি পিক আপও সামান্য কিছুটা ল্যাকেন্সি পাইবেন। এটা ওভারটেক করবো না, বাসটা যাক। তো ল্যাকেন্সি পাইবেন, যে কারণে হয়তো এটা তো আপনার এয়ারকুল ইঞ্জিন, এটা তো আর বিগ বোর করা যাবে না, পাওয়ারটা একটু লস করব। তো ওই কারণে ভাবতাছি যে আপনার একটা রেসিং কয়েল লাগামু। টোবাকো আছে আর উমা রেসিং, এই দুইটার যে কোনো একটা লাগামু। এগুলো আর আপনার স্পার্ক যে কারেন্ট, ওই ভোল্টেজটা অনেক হাই দেয়। আর একটা আপনার ইরিডিয়ামের প্লাগ লাগামু। বিগ বোর করতে না পারি, বাট ইঞ্জিনের জ্বালানির যে ক্ষমতাটা ওটা একটু বাড়ানোর চেষ্টা করবো, যাতে পাওয়ারটা অন্তত ল্যাক না করে, যেটা পাওয়ার কথা ওইটাই যাতে 100-এ 100 পাই। তো ভাবতেছি যদি 150-এর টায়ারটা লাগাই, মানে একটু মোটাতে আপগ্রেড করি, তাইলে এই দুইটা আপগ্রেড সাথে করবো, যে আপনার রেসিং কয়েলটা লাগামো আর একটা ইরিডিয়ামের স্পার্ক প্লাগ, যাতে আপনার ইঞ্জিনটা পুরো 100-তে 100 পাওয়ার দেয়, যতটুকু আর কি দেওয়া এটার জন্য সম্ভব, এটার পক্ষে আর কি সম্ভব। কারণ এটা যেহেতু এয়ারকুল ইঞ্জিন, আর বিগ বোর করলে একটু সমস্যাই হইব, যে তেমনিতে এয়ারকুল ইঞ্জিন হিট হয়, আর বিগ বোর করলে আরও বেশি হিট হইব, হয়তো ইঞ্জিনের লাইফ টাইমটা একটু কমে যাব। বাট যেগুলো প্রিমিয়াম বাইক ওগুলোতে বিগ বোর করা যায়। বিগ বোর করা মানে সিলিন্ডারের যেই ভিতরে যে আপনার খালি জায়গাটা, যে জায়গায় মানে আপনার জ্বালানিটা পড়ে, ওইটা আর কি আপনার লেদের মাধ্যমে বা এক্সট্রা একটা আপনার সিলিন্ডার ব্লক লাগায়া পিস্টনটা একটু বড় দেয়, যে কারণে বেশি পাওয়ার প্রডিউস করে। মূলত সিসিটা বাইরে জায়গা, এই কারণে। তো সিসি বাড়ে বলতে মানে যে পিস্টনের সাইজ যত বড় ওইটার সিসি তত বেশি, বাট নির্দিষ্ট একটা লিমিট থাকে, ওই লিমিটের বেশি আর চওড়া করা যায় না, যে কারণে আপনার পরবর্তীতে দেখা যায় ডুয়েল সিলিন্ডার, তারপর 3টা, তারপর 4টে এরকম সিলিন্ডার বাড়াইতে হয়। কারণ চাইলে ইচ্ছা মতন আপনি যেমন ট্রাকের সিলিন্ডার এমন মোটা থাকে, বাসেরগুলো এমন মোটা, অন্যান্য গাড়িগুলো আরও বেশি মোটা থাকে, এরকম তো ইঞ্জিনের মানে বাইকের ইঞ্জিনের ক্ষেত্রে এরকম মোটা করা যায় না। যে কারণে যখন দেখা যায় আপনার একটা পিস্টনের পক্ষে, মানে একটা পিস্টনের সিসি চূড়ান্ত পর্যায়ে চলে যায়, তখন মানে পিস্টন আরেকটা বাড়ায় দেয়, তখন এই যে ডুয়েল পিস্টন বা ডুয়েল সিলিন্ডার যেটাই বলেন, ওইভাবে বাইকের ইঞ্জিনের পাওয়ার আপগ্রেড করে। তো আপাতত যাই টায়ার কিনতে।
অলমোস্ট আপনার এটা দিয়া অলমোস্ট বারবার বলতাছি 40, কারণ দেখেন 40 হয় নাই, আর আপনার 40 অলমোস্ট আর 40-এর মতন বাকি আছে। 40,000 কিলো হইতে আর 40 কিলোমিটার বাকি আছে, তো যে কারণে অলমোস্ট বলতাছি বারবার। তো যাই, চলেন দেখা যাক কোনটা পাই। দুই একটা ব্র্যান্ডের মাথায় আছে, যেটা পাই ওইটাই লাগামু। MRF এরও থাকতে, MRF এর একটা দেখলাম অনলাইনে আপনার 150 সেকশনের, বাট ওইটা লাগানোর ইচ্ছা নাই। অ্যাপোলো লাগামু, নয়তো পিরেলি লাগামু। মানে হানি ফ্লাইওভার তো যাইবেন, বাট যানজট খাইবেন না, এটা খুবই মনে করেন এটা মানে কি কইতাম, অবাস্তব একটা জিনিস। হয়তো মধ্যরাতে, বাট মধ্যরাতে কীরকম অবস্থা থাকে জানি না, মধ্যরাতে কখনো আসি নাই, বাট দিনের বেলা সকাল বিকাল দুপুর যখনই আসছি যানজট পাইছি, যানজট থাকে। বাট একটা জিনিস ভালো আছে, আপনার ঢাকা থেকে বের হওয়ার সময় মানুষ যে অপোজিট লাইনে, ওই লাইনে আপনি যানজট পাওয়াটা খুবই মুশকিল। এই সাইডে আপনার যদি মানে ফ্রি পাওয়াটা খুব মুশকিল, আর ওই সাইডে যানজট পাওয়াটা খুব মুশকিল। তো চলেন আপাতত যানজট থেকে বের হই, তারপর যাই। তো শপে আইসা পড়ছি অলমোস্ট, আপনার টায়ার কিনতে। পার্কিং এর জায়গা, পার্কিংটা কইরা নেই আপাতত। গাড়ি 2 গিয়ারে রাখলাম, একটু ডালু দেখা যায়, এ সামান্য কিছু সময়ের জন্য, কোনো সমস্যা নেই, হয়তো দরকার নাই, গেডি লক করলাম না। তো যা বলতেছিলাম, ডিরেক্ট আপনার স্পটে চলে আসছি। তো এটা নিলাম আপনার 150, 60, 17 এঞ্জেল সিটি। তো দেখি ইনস্টল করার পর এটা কীরকম দেখা যায়। বাট আপনার আরও আমার চয়েস ছিল আপনার অ্যাপোলো আলফা 1 ওইটা নেওয়ার, বাট অ্যাপোলোর এগুলো সব হইতেছে আপনার, এই যে আছে এগুলো হইতেছে আপনার 140 সেকশনের টায়ার। তো যেহেতু বলছি যে আপগ্রেড করবো, তো এই কারণে আর 140 নিলাম না, 150 নিলাম। তো এখানে আরও আপনার টায়ার আছে, ম্যাক্সিস আছে, আপনার CST আছে, এগুলো আপনার 140 সেকশনের টায়ার। আর আপনার 150-এর মধ্যে এইটা আছে, আর আরেকটা আছে, বাট এটার প্যাটার্নটা আমার ভালো লাগছে। আর এটা হইতেছে আরেকটা প্যাটার্ন, এই প্যাটার্নটা আমার ভালো লাগে নাই, যদি আপনাদের দেখাই ভালো মতো। তো এইটা নিলাম। আর এই জায়গায় আরও কিছু অ্যাক্সেসরিজ আছে, বাট আমার আপগ্রেডের জন্য পছন্দ ছিল আপনার ইগনিশন কয়েল যেটা, বাট ওনাদের কাছে ইগনিশন কয়েল নাই, যে কারণে এখান থেকে এখন আপাতত পারচেস করতেছি না। বাট আফটার মার্কেট বা টুকিটাকি কিছু প্রোডাক্ট আছে এই জায়গায়, মোটামুটি ব্র্যান্ডের। এই জায়গায় আপনার ইঞ্জিন অয়েল আছে, এগুলা গাড়ির, প্রাইভেট কারের, বাইকের কিছু প্রোডাক্ট আছে এই জায়গায়। বাট ওনাদের মূলত আপনার প্রাইভেট কার রিলেটেড প্রোডাক্টই বিক্রি করে বেশি। তো চলেন আপাতত ওনারা ইনস্টল করে দিব। তো ইনস্টল করার পর আপাতত পেমেন্ট করি, আর ইনস্টল করার সময় এই জায়গায় আপনাদের দেখাবো। A few moments later. তো গতকাল আপনার টায়ার ইনস্টল করে বাসায় আস্তে আস্তে রাত হয়ে গেছে, আর ওইরকম স্পেস পাই নেই যে আপনাদের ভালো মতো দেখাবো। তো চলেন আজকে দেখা যাক টায়ারটার কিরকম। তো আগে ছিল 140, আর এখন এটা হইতেছে 150 সেকশনের পিরেলি এঞ্জেল সিটি। তো পিছন থেকে দেখতে পারতেছেন বাইকের লুকসটা।